বেদ এবং উপনিষদ কি করে এলো? আমরা সবাই বেদের নাম শুনেছি, উপনিষদ শুনেছি। কি করে বেদ এলো? একটা সময় ছিল মানুষ বনে জঙ্গলেই ঘুরে বেড়াতো, তাদের নিজস্ব কোনো সম্পদ বা বস্তু ছিল না শরীর ছাড়া। তারা করতো কি? জঙ্গলের ফলমূল, নদীর জল পান করত। এক সময় দেখা গেল যে জঙ্গলে আগুন ধরে গেছে, স্বাভাবিকভাবেই দাবানল আমরা বলি, আগুন ধরে গেছে। যখন দেখলো তাদের নিজের খাদ্যে টান পড়লো, জঙ্গলে আগুন ধরলো, তখন তারা ভাবলো তাহলে আমাদের তো, আমরা খাবো কি? তারা বাধ্য হয়ে সেই উপাসনা করতে শুরু করলো যে আমাদের থেকে খাবারের নষ্ট থেকে বাঁচাও। একই রকম জলের ক্ষেত্রেও তাই। যখন জল পেল না, তখন দেখা গেল যে জলের উপাসনা করতে লাগলো যে আমাদের জল চাই। কখনো বন্যাতে ভেসে গেল। তাহলে জল, এই প্রাকৃতিক উপাদানগুলো যখন তাদের বিরুদ্ধে গেল, তখন ভয়ে তাদের ভক্তি এলো, যেভাবেই হোক আমাদের বাঁচতে হবে। উপাসনা করতে শুরু করলো। এই উপাসনার যে স্তোত্র, সেগুলি পরবর্তীকালে বেদের ঋক বা শ্লোক হিসাবে বলা হয়। এইভাবে 5টি উপাদান নিয়ে আমাদের এই প্রকৃতি: মাটি, জল, বায়ু, আগুন আর আকাশ। এর মধ্যে যে কোনো একটা উপাদান না থাকলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। আমাদের শরীর, প্রত্যেকটা প্রাণী, পিঁপড়ে থেকে শুরু করে ডাইনোসর পর্যন্ত, আমাদের প্রত্যেকের শরীরে ওই 5টি উপাদানই রয়েছে। কোনো একটা যদি ভারসাম্য হারিয়ে যায়, মানুষের থেকে প্রকৃতি সবারই অসুবিধে হবে। তাই বেদের যুগে এই সমস্ত জ্ঞানই তারা আহরণ করতে আরম্ভ করলো। কিন্তু কি করে তাদেরকে উপাসনা করবে? সেই উপাসনা করার জন্য বিশেষ রকমের যে সমস্ত শ্লোক, এখন যাকে শ্লোক আমরা বলছি, সেটাই বেদের সংহিতার সম্পর্ক। তারপরে যে মন্ত্রগুলো উচ্চারণ করা হলো, সেই শ্লোকগুলোই ধীরে ধীরে মন্ত্র আকারে উচ্চারিত হলো। এইভাবেই ব্রাহ্মণ এই অংশটা উৎপন্ন হলো। কিন্তু তার মধ্যে কোনো কোনো মানুষের ইচ্ছে হলো যে এই যে 5টা উপাদান ছাড়া আমরা বাঁচতে পারবো না, বা প্রকৃতির সৃষ্টি হয়েছে, একে পঞ্চভূত বলা হয়। তাহলে এই 5টা উপাদানের স্রষ্টাকে, তাকে খুঁজতে শুরু করলো। তাকে খুঁজতে গিয়েই ঋষিরা সেই চরম সত্যকে আবিষ্কার করলো, সেই হলো ঈশ্বর, যে সেই হচ্ছে স্রষ্টা। আমাদের শরীরের মধ্যেও দেখুন যে 5টা উপাদান দিয়ে তৈরি, এটাকে আমরা বলি, এই যে 5টা উপাদান দিয়ে তৈরি, এই 5টা উপাদান মধ্যে আমাদের হৃদয়ে একজন থাকেন, তাকেই আমরা ঈশ্বর বলি। এটাই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। অর্থাৎ, হে অর্জুন, ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে বাস করেন। এই স্থূল শরীর এই 5টা উপাদান দিয়ে তৈরি, আর যেটা সূক্ষ্ম শরীর, সেটার মধ্যে ঈশ্বর থাকেন। তাই স্থূল শরীর যে উপাদানগুলো, সেই যে পড়াটা, সেটাকে আমরা বলি অপরাবিদ্যা। আর সূক্ষ্ম শরীরের যেটা, সেটাকেই বলা হচ্ছে পরাবিদ্যা। আমাদের ঋষিরা সেই চরম সত্যকে খুঁজতে গিয়ে তারা আরো গভীর ধ্যানে মগ্ন হলেন। বেদের শেষে এই যেটা সৃষ্টি হলো, যেটা জ্ঞানকাণ্ড রূপে আমরা বলছি, তাকেই বলা হলো বেদান্ত
বেদের শেষে হলো বলে। আর তার কাছে এসে বসে যারা শুনতে লাগলো নিজেদের প্রশ্ন করে, সেই জন্য এর নাম দেওয়া হলো উপনিষদ। আর অরণ্যে বসে এর সৃষ্টি হয়েছিল বলে এর নাম আরণ্যক। আসি এর পরবর্তী সময়। বেদের জন্ম আমরা শুনলাম। দেবতাদের উদ্দেশ্যে যে মন্ত্র বা প্রশস্তি বা স্তোত্র উচ্চারিত হতো, এগুলোই মন্ত্র। তার থেকেই বেদের জন্ম। এগুলি ঋক। তা ধর্মগ্রন্থরূপে বেদের উৎপত্তি হল। বেদবিদদের মতে বৈদিক সাহিত্যকে দুটি ভাগে দু প্রকার: পরাবিদ্যা, অপরাবিদ্যা। অপরাবিদ্যা ঋক, সাম, যজু, অথর্ব যা কিছু হলো, এর মধ্যে 6টি বেদাঙ্গ শিক্ষাও রয়েছে। শিক্ষা কি? সেকালে বেদ অধ্যয়ন নিত্য কর্তব্য ছিল। যজ্ঞে বেদ পাঠ করা হতো, যাকে স্বাধ্যায় বলা হতো। বেদের নির্ভুল উচ্চারণ গুরুর থেকে শিষ্যরা শিখত। সংহিতা দুভাবে পাঠ করা হতো, তাকে পদ পাঠ বলা হতো। এরপরে বেদাঙ্গ। এই বেদাঙ্গ ব্যাকরণ সংহিতার অবিকৃত পাঠকেই সন্ধি বিচ্ছেদ করে যজ্ঞে প্রয়োগ এবং ভাষাকে বিশুদ্ধ রেখে। ছন্দ। ঋক ও সাম সাধারণভাবে ছন্দ শিক্ষার সঙ্গে যুক্ত। 4 নিরুক্ত। নিরুক্ত বা নির্ঘণ্ট এরা খুব ঘনিষ্ঠ। বৈদিক শাস্ত্রের সংগ্রহ নির্ঘণ্ট শব্দের ব্যাখ্যাই হলো নিরুক্ত। ব্যাকরণের পদগুলিকে ভেঙে নিরুক্ত পদগুলির ব্যাখ্যা করে। এরপর 5 নম্বরে জ্যোতিষ। একে পঞ্চম বেদাঙ্গ বলা হয়। যজ্ঞের অনুষ্ঠাতা বা ঋত্বিক যজ্ঞের দান নিরূপণ করত দিনের বেলায়। এই সময় উত্তরায়ণের লক্ষ্য করে অহরাত্র, পক্ষ, মাস, ঋতু, অয়ন গণনা ঋত্বিকে প্রয়োজন হতো। এই জন্য জ্যোতিষের প্রয়োজন। কল্প। সূত্র আকারে গ্রথিত যজ্ঞের প্রয়োগ বিধির সঙ্গে গার্হস্থ্য জীবনের সংস্কার স্থান পেত। এই 6টি ছিল বেদাঙ্গ। বৈদিক যুগের উপাসনা কিভাবে হতো? বৈদিক যুগের উপাসনার প্রকৃতির বক্ষে শক্তি ও সৌন্দর্যের উৎস আবিষ্কার করে তার উপরই দেবত্ব আরোপ করত এবং সেভাবেই স্তোত্রগুলো রচনা করা হতো। এই স্তোত্রই হলো সূক্ত। দেবতাদের সৃষ্টি কী করে হলো? আগেই বলা হয়েছে যে অগ্নি দেবতারূপে পূজিত হতেন। আবার অগ্নিকে পুরোহিত বলা হতো। দেবতার উদ্দেশ্যে আহুতি দেওয়া হতো। এইভাবে বায়ু, জল, সূর্য, মনোমুগ্ধকর ভোরের আকাশে উষা, পৃথিবীতে আকাশ দেওয়া নামক দেবতা রূপে পূজিত হতেন। সংহিতাটা কি না, সূক্ত নিয়ে বেদের মৌলিক অংশকে বলা হতো সংহিতা। আর দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগই যজ্ঞ। যজ্ঞ কি না, সূক্তগুলির সঙ্গে কিছু ক্রিয়া যাকে যজ্ঞ বলা হতো। এর উপকরণগুলো কি ছিল না, বেদী, আগুন, কাঠ, সুর করে মন্ত্রপাঠ, ঘৃতের আহুতি আর সোমলতার রস দেবতাদের উদ্দেশ্যে আহুতি দেওয়া হতো। যজ্ঞানুষ্ঠানে বিভিন্ন ব্যক্তির ভূমিকা ছিল। যজমান কাদের বলা হতো না, যিনি দ্রব্য ত্যাগ করে যার কল্যাণ কামনায় যজ্ঞ অনুষ্ঠিত হতো তিনিই যজমান। ঋত্বিক, যারা যজ্ঞানুষ্ঠান সম্পাদন করতেন তিনিই ঋত্বিক। হোতা, যিনি সূক্ত বা স্তোত্র পাঠ করতেন তিনিই হোতা। উদ্গাতা কাদের বলা হতো? যিনি সূক্তগুলি গান করে পাঠ করতেন তিনিই উদ্গাতা। অধৈর্য, যিনি অগ্নিতে আহুতি দিতেন তিনিই অধৈর্য। যজ্ঞে পশুবলি ছিল কিন্তু খুবই কম। অশ্বমেধ যজ্ঞে একটিমাত্র অশ্ব বলি দেওয়া হতো। আর ব্রাহ্মণ যজ্ঞের বিধিনিষেধ নির্দেশে ব্রাহ্মণের সৃষ্টি হয়। যজ্ঞ করার বিবরণী ছিল ব্রাহ্মণ বর্ণিত হয়।
বেদ, সূক্ত বা স্তোত্রগুলি আছে এবং ব্রাহ্মণে যজ্ঞবিধির নির্মাত বর্ণিত রয়েছে। এই নিয়ে বেদ। কিন্তু আরণ্যক বা উপনিষদেও ব্রাহ্মণ অঙ্গ। বেদের কর্মকাণ্ডই হলো যজ্ঞ, আর জ্ঞানকাণ্ডই হলো উপনিষদ।